পরে বিশ্বকর্মা পুজো। সেই উপলক্ষে আগে আকাশ দখল করে হতো ঘুড়ির লড়াই। আজ সেসব অতীত। বিগত 1 বছর আগেও আকাশে দেখা যেত ঘুড়ির লড়াই। নদিয়ার রানাঘাট ও তার পার্শ্ববর্তী অঞ্চলে বিশ্বকর্মা পুজো উপলক্ষে নানা জায়গায় যে প্রতিযোগিতা হতো, আজ সেসবে ভাটা পড়েছে। বর্তমান প্রজন্ম মোবাইলে আবদ্ধ, ফলে নীল আকাশে ঘুড়ির যুদ্ধ এবছর ভাটা পড়েছে। ঘুড়ি ব্যবসায়ীদের আফসোস, এখনকার প্রজন্ম ঘুড়ি ওড়ানোর দিকে ফিরেও তাকায় না। পেট কাটা, শতরঞ্জি, ময়ূরপঙ্খী বিভিন্ন ধরনের ঘুড়ি আজ অস্তমিত। ঘুড়ি ওড়ানোর নেশা, ভোকাট্টা আওয়াজ আজ শুধুই ইতিহাস। মেন হচ্ছে পয়সা। রোজগার যদি ভালো হয়, অনেক রকম ডিজাইন, অনেক কিছুই হয়। তবে এই বছর ব্যবসা, এই মাঝখানে অনাবৃষ্টি, এই কারণেই ক্ষতিটা বেশি। মোবাইলে তো কিছুটা ক্ষতি হয়েছে, কিন্তু ঘুড়ির যেটুকু চলতো তার থেকে আরো সামান্য। 10 বছর আগে যে আগ্রহ দেখেছি, সেই আগ্রহ এখন এই জেনারেশনের বাচ্চাদের মধ্যে সেরকম কিছু নেই। ওরা মোবাইল নিয়ে ব্যস্ত, এটা সত্যি। ঘুম থেকে উঠে মোবাইল, আর শুতে যাওয়া আগ পর্যন্ত মোবাইল। মাঝখানের সময়টা যেটা ওই ঘরের মধ্যে কিছু পড়াশোনা করলো বা কোনো কোচিংয়ে গেল, আসলো গেল, ওদের ওখানেই লাইফ। বিশ্বকর্মা পুজো উপলক্ষে আগে থেকেই যে ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা কিংবা ঘুড়ি, মাঞ্জা, সুতো কেনার প্রবণতা ছিল, তা আজ আর নেই। ফলে ধ্বংসের মুখে ঘুড়ি শিল্প। ফলে নীল আকাশে সেই রঙিন ঘুড়ি কমই দেখা যায়। তাই ঘুড়ি আজ নতুন প্রজন্মের কাছ থেকে অনেকটাই দূরে। মোবাইলের প্রতি আকৃষ্ট হয়ে ঘুড়ি ওড়ানোটাই এখন ইতিহাসে পরিণত হয়েছে। তাই ঘুড়ি থাকলেও ঘুড়ি ওড়ানোর আনন্দটা আজ আর নেই। নদিয়া থেকে পলাশের রিপোর্ট, এস নিউজ।